বাংলাদেশের ঢাকায় পৌঁছেছে আইএসআই প্রধান। বিপদ বাড়ছে ভারতে। সূত্রের খবর, বাংলাদেশের ৬ জন সেনা কর্তার একটি প্রতিনিধি দল ৬ দিনের পাকিস্তান সফর করে ফিরেছে ঢাকায়। তারপরেই পাকিস্তানের ৪ সদস্যের একটি দল ঢাকায় পৌঁছেছে। পাকিস্তানের এই দলের প্রধান ভূমিকা পালন করছে আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক। প্রায় ৫ দশক পর বাংলাদেশের মাটিতে পা দিল আইএসআই এর কোন প্রধান। ইতিমধ্যেই তারা একাধিক বৈঠক করেছে বাংলাদেশের সঙ্গে। এই বৈঠকে পুরো বিষয়টি গোপনে রেখেছিল ইসলামাবাদ এবং ঢাকা, যা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। জানা গেছে, আইএসআই প্রধান ছাড়াও পাকিস্তানের এই দলে রয়েছে আইএসআই ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস শহীদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজির কর্তা মোহাম্মদ উসমান লতিফ। বাংলাদেশ সেনা কর্তাদের পাক সফর করে ফেরার পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, কিন্তু পাকিস্তান সফরের ব্যাপারে কোনো রকম প্রতিক্রিয়া জানায়নি দুই দেশ। প্রশ্ন উঠছে, কিসের এত গোপনীয়তা? কেনই বা দুই দেশের সেনা কর্তাদের পর পর সফর? এই সফরে কি প্রভাব পড়তে পারে ভারতে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শেখ হাসিনার সময়কালে ঢাকার সাথে দূরত্ব বেড়েছিল পাকিস্তানের, আর পতনের পরেই আবার মিলতে শুরু করেছে দুই দেশ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো হলে আখেরে লাভ হবে পাকিস্তানের। একাধিক পাকিস্তানি পণ্য বিনা বাধায় বাংলাদেশে আসতে পারবে। তার সঙ্গে বাংলাদেশের নিশ্চিহ্ন হওয়ার মুখে জঙ্গি সংগঠনগুলি ফের মাথা তুলে দাঁড়াবে। বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল আইএসআই জঙ্গি সংগঠন। আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের ফলেই ফের তাজা হবে আইএসআই সংগঠনগুলি, যার ফলে ভারতে বাড়বে জঙ্গি উপদ্রব। এমনিতেই বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতে বেড়েই চলেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা। বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয়েছে দুই দেশের বিদেশ মন্ত্রককে। এরই মাঝে বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠছে আইএসআই জঙ্গি সংগঠন। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদতে জামায়াতে ইসলামী ও কয়েকটি ইসলামী সংগঠনের হাতে পরিচালিত হচ্ছে। এর সুযোগ নিয়ে পাকিস্তান বাংলাদেশের গাজীপুরে সমরাস্ত্র নির্মাণের কারখানায় তাদের শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি প্রথাগত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। পাকিস্তানের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পূর্ব ও পশ্চিম সীমান্তে ভারতকে চাপে রাখতে চাইছে বাংলাদেশ। এরই সঙ্গে বাংলাদেশের নতুন একটি হাব গড়ে তুলতে চাইছে আইএসআই। অন্যদিকে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে কয়েকশো জঙ্গিকে জেল থেকে মুক্ত করেছে। আনসারুল্লাহ বাংলা টিমের চায় মৌলানা জসিম-উদ্দিন রহমানীর কারা মুক্তির পরেই জঙ্গি সংগঠনগুলির পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর। তাদের কাছে পাকিস্তান থেকে গোপনে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। সাথে ভারতের নানা জায়গায় স্লিপার সেলগুলিকেও সচল করার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে একাধিক বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার তারই প্রমাণ। এ বিষয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানান আমাদের। দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্ট।